এখন সাইমন কি বলতেছে, আমি আজ খুব দেরিতে ঘুম থেকে উঠেছি। তাহলে ঘুম থেকে উঠছি মানে কি, এটা অতীত হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি বলবো, যে আই অক আই অক আপ ভেরি লেট টুডে, ভেরি লেট টুডে। পরে কি বলতেছে, এই জন্য এখন আমার খুব অলস লাগতেছে, বা এখন আমার খুব ক্লান্ত লাগতেছে। তাহলে এটাকে আমরা কিভাবে বলবো, যে আর আর মানে কি এবং, তাহলে এই বাক্যটার সাথে আমরা এন্ড লাগাই দেবো। এন্ড নাও আই ফিল ভেরি টায়ার্ড, ভেরি টায়ার্ড, অথবা আমরা এখানে লেজি দিয়ে দিতে পারি। ব্যাস। পরে মেহেদি বলতেছে যে তোমার ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করা উচিত। তাহলে এই বাক্যটাকে কিভাবে লিখবো, তোমার উচিত। তাহলে কি হবে, ইউ শুড। ইংরেজিতে কিভাবে বানিয়ে বানিয়ে লিখতে হয় আমি তোমাদের আজকে সেই অনুশীলনটাই করাবো। তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমি এখানে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে একটা প্যারাগ্রাফ লিখবো। তো এবং পাশাপাশি এই বিষয়ের উপরে আমি একটা ডায়লগও তোমাদের লিখে দেখাবো। তো সেজন্য আগে আমাদের ইংলিশ তৈরি করার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে আগে যেটার উপরে ইংলিশ লিখবো আমি, সেটা সম্পর্কে আমাদের আগে কিছু বাক্য মনে মনে দাঁড়া করাতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে আর্লি আর্লি রাইজিং একটা প্যারাগ্রাফ লিখবো। তো এই প্যারাগ্রাফের আলোকে আমি কিছু বাক্য আগে আমি রেডি করে রাখছি। তো এই বাক্যগুলো তোমরা মনে মনে রেডি করে রাখবে। এখন আমি দেখাবো এগুলাকে কিভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। যেমন আর্লি রাইজিং, আর্লি রাইজিং হচ্ছে কি, ভোরে ঘুম থেকে ওঠা। তো আমি শুরুতে এখানে একটা বাক্য লিখছি, যে ভোরে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস। তাহলে এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব, যে কি, একটি ভালো অভ্যাস কি, ভোরে ঘুম থেকে ওঠা। তাহলে ভোরে ঘুম থেকে ওঠা, এটাকে আমরা কি লিখবো, যে আর্লি রাইজিং, আর্লি রাইজিং ইজ আ গুড হ্যাবিট। আমরা যে বাক্যগুলো লিখবো, যারা ইংলিশে দুর্বল, আমরা সবসময় ছোট ছোট বাক্য নেওয়ার চেষ্টা করব। সুস্বাস্থ্যের জন্য এটি অপরিহার্য। অপরিহার্য, অপরিহার্য মানে কি, অত্যাবশ্যক, অর্থাৎ এটাকে আমরা ইসেনশিয়াল বলবো। কিসের জন্য, সুস্বাস্থ্যের জন্য। গুড হেলথ, ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য এটি অপরিহার্য। অর্থাৎ এটি অপরিহার্য মানে কি, ইট ইজ ইসেনশিয়াল। এভাবে লিখবো, যে ইট ইজ ইসেনশিয়াল ফর গুড হেলথ। এরপরে ভোরে ওঠা ব্যক্তি, এই যে ভোরে ওঠা ব্যক্তি নির্মল বাতাস গ্রহণ করতে পারে। তো ভোরে ওঠা ব্যক্তি মানে কি, আর্লি রাইজার, নির্মল বাতাস মানে বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে পারে। তো এখন বাতাস হচ্ছে আমরা কিভাবে গ্রহণ করি, বাতাস আমরা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি, এটাকে আমরা বলবো ব্রেথ। হ্যাঁ, তাহলে এই বাক্যটাকে আমরা কিভাবে লিখবো, যে অ্যান আর্লি রাইজার, অ্যান আর্লি রাইজার, হ্যাঁ, গ্রহণ করতে পারে। তাহলে ক্যান ব্রেথ, নিঃশ্বাস গ্রহণ করতে পারে। ক্যান ব্রেথ, ব্রেথ মানে হচ্ছে নিঃশ্বাস না, ক্যান ব্রেথ কি গ্রহণ করতে পারে, নির্মল বাতাস, ফ্রেশ এয়ার, ফ্রেশ এয়ার। যে সকালের প্রকৃতি দেখতে খুব সুন্দর লাগে। এখানে সকালের প্রকৃতি, তাহলে প্রকৃতি হলো নেচার, কিসের, সকালের। তাহলে কি, নেচার অফ দ্য মর্নিং, নেচার অফ দ্য মর্নিং কি, খুব সুন্দর লাগে দেখতে, লুকস। এখানে দেখা হয় যে নেচার অফ দ্য মর্নিং, এটা কিন্তু একটা কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের সাথে এস। হ্যাঁ, লুকস ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। এই যে এটি শরীরকে শক্তিশালী ও মনকে প্রফুল্ল করে। তাহলে শরীরকে শক্তিশালী করে মানে কি, মেক্স স্ট্রং। কাকে, শরীরকে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, যে ইট মেক্স দ্য বডি, ইটস, ইটস তো হবে না, ইট মেক্স দ্য বডি স্ট্রং। আর মনকে প্রফুল্ল করে মানে কি, অর্থাৎ মনটাকে আমাদের বিশুদ্ধ করে। অ্যান্ড
ফ্রেশ দ্য মাইন্ড অ্যান্ড ফ্রেশ দ্য মাইন্ড। ফ্রেশ দ্য মাইন্ড মানে মনকে ফ্রেশ করে, আমরা রিফ্রেশ করে, আর বডিকে শক্তিশালী করে। ইট মেক্স দ্য বডি স্ট্রং। এভাবে আমরা বাক্য বানাতে পারি। এখন দেখো তোমরা, আমি আরো কিছু বাক্য নিয়েছি যে ভোরে ঘুম থেকে ওঠা ব্যক্তি কাজ করার জন্য পর্যাপ্ত সময় পান। তাহলে ভোরে ঘুম থেকে ওঠা ব্যক্তি, তাহলে এটাকে আমরা কিভাবে বলবো? অ্যান আর্লি রাইজার। অ্যান আর্লি রাইজার, ভোরে ঘুম থেকে ব্যক্তি কাজ করার জন্য পর্যাপ্ত সময় পান। হ্যাঁ, পর্যাপ্ত সময়, পর্যাপ্ত সময় মানে এনাফ টাইম, কিসের জন্য? কাজ করার জন্য, ফর ওয়ার্ক। তো আমরা এটাকে কিভাবে লিখবো? যে সময় পান, পাওয়া মানে গেটস, তাহলে এখানে ভার্ব দেবো। অ্যান আর্লি রাইজার এটা হলো সাবজেক্ট, তাহলে পান, সময় পান, তাহলে গেটস। এটা একজন ব্যক্তি, এই জন্য এখানে আমি ভার্বের সাথে এস দিয়েছি। অ্যান আর্লি রাইজার গেটস কি পান? পর্যাপ্ত সময় পান। গেটস এনাফ টাইম। এনাফ, এনাফ টাইম কিসের জন্য পান? কাজ করার জন্য, তাহলে টু ওয়ার্ক। তিনি তার দৈনন্দিন কাজগুলো তাড়াতাড়ি শুরু করতে পারেন। তাহলে তিনি শুরু করতে পারেন, তাহলে হি ক্যান স্টার্ট। কি শুরু করতে পারেন? তার দৈনন্দিন কাজগুলো, হিজ ডেইলি ওয়ার্ক। কি শুরু করতে পারেন? তাড়াতাড়ি শুরু করতে পারেন। তাড়াতাড়ি শুরু করতে পারেন মানে হচ্ছে কি? আর্লি। হি ক্যান স্টার্ট হিজ ডেইলি ওয়ার্ক আর্লি। ভোরে ওঠা শিক্ষার্থীদের জন্য সহায়ক, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? শিক্ষার্থীদের জন্য সহায়ক মানে কি? শিক্ষার্থী মানে স্টুডেন্ট, আর সহায়ক মানে হেল্পফুল। কি? আর্লি রাইজিং। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর্লি রাইজিং ইজ হেল্পফুল। হেল্পফুল ফর তাদের জন্য, স্টুডেন্টের জন্য, ফর স্টুডেন্টস। এটি আমাদের অনেক রোগ থেকে বাঁচায়। অনেক রোগ থেকে বাঁচায় মানে কি? সেভ করে। এটি, তাহলে ইট সেভস। ইট সেভস কাকে বাঁচায়? আমাদেরকে। ইট সেভস আস। কোথা থেকে বাঁচায়? অনেক রোগ থেকে, ফ্রম মেনি ডিজিজেস। মেনি ডিজিজেস। ব্যাস, সবারই ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোলা উচিত। এই যে অভ্যাস গড়ে তোলা, অভ্যাস যেমন আমরা একটা বিল্ডিং নির্মাণ করি, বিল্ড করি, এরকম অভ্যাসও হচ্ছে বিল্ডিং এর মতো, এটাকে বিল্ড করতে হয়। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? সবারই উচিত, তাহলে এভরিওয়ান শুড। এভরিওয়ান শুড, কি শুড? অভ্যাস নির্মাণ করা উচিত। এভরিওয়ান শুড বিল্ড দ্য হ্যাবিট অফ আর্লি রাইজিং। আর্লি রাইজিং। তো এইভাবে আমরা হচ্ছে যে কোনো বিষয়বস্তুর উপরে মনে মনে আমরা হচ্ছে আগে বাংলা বাক্য তৈরি করব, এবং সেই বাক্যগুলোকে আমরা ইংলিশে ট্রান্সলেট করার প্র্যাকটিস করব। এটা হচ্ছে একটা প্র্যাকটিস। এই যে আমি যেটা বললাম, এটা হচ্ছে প্র্যাকটিস। তো এইভাবে প্র্যাকটিস করতে করতে একসময় তোমার মধ্যে একটা পারফেকশন চলে আসবে। তো কাজটা করতে হবে। তো দেখো, এই এই আর্লি রাইজিং এর উপরে আমরা এখন একটা ডায়লগ বানাবো। তো এখন দেখো এটা আমরা কিভাবে করি। এই যে আমি এখানে দেখতে পাচ্ছ, আমি দুজন ব্যক্তি নিয়েছি। একজন হচ্ছে মেহেদি, আর একটা হচ্ছে সাইমন। তো এখন মেহেদি সাইমনকে বলতেছে, হ্যালো সাইমন, তোমাকে আজ এত ক্লান্ত কেন দেখাচ্ছে? তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? যে হ্যালো সাইমন, হ্যালো সাইমন, তোমাকে আজ এত ক্লান্ত কেন দেখাচ্ছে? কেন দেখাচ্ছে? দেখাচ্ছে কেন? তাহলে এখানে সে একটা কোয়েশ্চেন করছে যে কি হয়েছে, সে ক্লান্ত দেখাচ্ছে। তাহলে এই বাক্যটাকে আমরা কেন দেখাবো? ক্লান্ত দেখাচ্ছে, লুক, এত ক্লান্ত, সো টায়ার্ড। তাহলে কেন? তাহলে হোয়াই দিয়ে কোয়েশ্চেনটা হবে, হোয়াই ডু ইউ লুক, হোয়াই ডু ইউ লুক সো টায়ার্ড। ব্যাস। এখন সাইমন কি বলতেছে? আমি আজ খুব দেরিতে ঘুম থেকে উঠেছি। তাহলে ঘুম থেকে উঠছি মানে কি? এটা অতীত হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি বলবো? যে আই অক
আই ওয়াক আপ ভেরি লেট টুডে, ভেরি লেট টুডে। পরে কি বলতেছে, এই জন্য এখন আমার খুব অলস লাগতেছে, বা এখন আমার খুব ক্লান্ত লাগতেছে। তাহলে এটাকে আমরা কিভাবে বলবো, যে আর আর মানে কি এবং, তাহলে এই বাক্যটার সাথে আমরা এন্ড লাগাই দেবো। এন্ড নাও আই ফিল ভেরি টায়ার্ড, ভেরি টায়ার্ড, অথবা আমরা এখানে লেজি দিয়ে দিতে পারি। ব্যাস। পরে মেহেদি বলতেছে যে তোমার ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করা উচিত। তাহলে এই বাক্যটাকে কিভাবে লিখবো, তোমার উচিত, তাহলে কি হবে, ইউ শুড কি করবে, ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করবে। তাহলে ঘুম থেকে ওঠা, তাহলে এটাকে আমরা কিভাবে বলবো, যে ইউ শুড অভ্যাস করা উচিত। তাহলে ইউ শুড প্র্যাকটিস, কি প্র্যাকটিস করবে, আর্লি রাইজিং। ইউ শুড প্র্যাকটিস আর্লি রাইজিং, এবং কি এটি একটি ভালো অভ্যাস। তাহলে আমরা এখানে বলতে পারি যে ইট ইজ এ গুড হ্যাবিট, গুড হ্যাবিট। এই জায়গায় আমরা এখানে গুডের জায়গায় গ্রেড দিয়ে দিতে পারি, গ্রেড হ্যাবিট, এটা একটা ভালো অভ্যাস। তো এরপরে সাইমন কি বলতেছে, সাইমন মেহেদীকে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা, ভোরে ঘুম থেকে ওঠার সুবিধাগুলো কি কি। তাহলে এটাকে আমরা কিভাবে বলতো, সুবিধাগুলো কি কি, সুবিধা মানে বেনিফিট, কি কি। তাহলে এটাকে আমরা বলবো যে হোয়াট আর দ্য বেনিফিটস, হোয়াট আর দ্য বেনিফিটস। কিসের বেনিফিটস, ভোরে ঘুম থেকে ওঠা, বেনিফিটস অফ আর্লি রাইজিং, আর্লি রাইজিং। এখন মেহেদী বলতেছে এটা মনকে সতেজ করে এবং একটা সুস্থ শরীর দেয়। তাহলে এটাকে আমরা কিভাবে বলবো, এটি তোমাকে সতেজ মন মানে কি, ফ্রেশ মাইন্ড। তাহলে ইট গিভস ইউ, তোমাকে দেয়, ইট গিভস ইউ ফ্রেশ মাইন্ড, ফ্রেশ মাইন্ড এন্ড একটা সুস্থ শরীর দেয়, মানে কি, এন্ড এটাকে আমরা কিভাবে বলতে পারি, সুস্থ শরীর দেয়, ইট গিভস ইউ ফ্রেশ মাইন্ড এন্ড সুস্থ শরীর মানে কি, হেলদি বডি, হেলদি বডি। ব্যাস। এখন সাইমন বলতেছে যে কিন্তু আমি রাতে পড়াশোনা করার পর্যাপ্ত সময় পাই না, পড়াশোনা শেষ করার মতো পর্যাপ্ত সময় পাই না। তাহলে এখন এই বাক্যটাকে আমরা কিভাবে দিব, কিন্তু, বাট, পর্যাপ্ত সময় পাই না, পর্যাপ্ত সময় পাই না। তাহলে এটা কি বলতো, আই ডিড নট, বাট আই ডু নট হবে, আই ডু নট গেট এনাফ টাইম, এনাফ টাইম, এনাফ টাইম। কিসের জন্য এনাফ টাইম পায় না, তার পড়াশোনা শেষ করার জন্য, টু ফিনিশ মাই স্টাডিজ। কোথায়, কখন, এট নাইট, রাতের বেলা, এট নাইট। এখন মেহেদী বলতেছে তুমি যদি ভোরে ঘুম থেকে উঠো, তাহলে কি হবে, ইফ ইউ, ইফ ইউ ভোরে ঘুম থেকে ওঠা, তাহলে এটা কি হবে, ওয়াক আর্লি, ওয়াক আর্লি, তবে তুমি দিনের বেলা কাজ করার অনেক বেশি সময় পাবে। তাহলে অনেক বেশি সময় পাবে তুমি, তাহলে ইফ ইউ ওয়াক আর্লি ইউ উইল গেট মোর টাইম, মোর টাইম, ইউ উইল গেট মোর টাইম। কখন পাবে মোর টাইমটা, দিনের বেলা পাবে। তাহলে এটাকে আমরা কিভাবে বলবো, মোর টাইম, কাজ করার বেশি সময় পাবে না, ইউ উইল গেট মোর টাইম টু ওয়ার্ক, টু ওয়ার্ক অ্যাট ডে টাইম। এটাকে আমরা এইভাবে বলি, অ্যাট ডে টাইম, তুমি দিনের বেলা কাজ করার জন্য বেশি সময় পাবে। এটাকে আমরা এইভাবে বলতে পারি। এখন পরবর্তীতে সাইমন বলতেছে হ্যাঁ, হ্যাঁ সেটা ঠিক, সেটা ঠিক, তার মানে কি, এটাকে কিভাবে বলবো,
দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু, সেটা ঠিক। সকালের বাতাস খুব নির্মল থাকে, অর্থাৎ ফ্রেশ থাকে। তাহলে এই বাক্যটাকে আমরা কিভাবে বলবো? দ্য মর্নিং এয়ার, দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ। আগামীকাল থেকে আমি ভোরে ওঠার চেষ্টা করব। তাহলে এটা কি আগামীকাল থেকে, ফ্রম টুমোরো, ফ্রম টুমোরো ভোরে ওঠার চেষ্টা করব, ফিউচার। আই উইল ট্রাই টু গেট আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং। মেহেদি বলতেছে হ্যাঁ এটা খুব ভালো সিদ্ধান্ত। তাহলে এটাকে কিভাবে বলবো? ইট ইজ ভেরি গুড ডিসিশন, বা এটাকে আমরা এইভাবে বলতে পারি, দ্যাটস গ্রেট ডিসিশন, গ্রেট ডিসিশন, এবং তুমি অনেক ভালো বোধ করবে। তাহলে এটাকে কি বলবো? যে ইউ উইল ফিল, ইউ উইল ফিল মাচ বেটার, ভালো বোধ করবে, মাচ বেটার। তো এভাবে তুমি হচ্ছে নিজে নিজে যে কোনো টপিক্সের উপর ডায়লগ বানাতে পারবে, নিজে নিজে তৈরি করতে পারবে। তোমাদের এভাবে আস্তে আস্তে মুখস্থ থেকে সরে আসতে হবে, এবং সবসময় চিন্তা করতে হবে একটা বাংলা বাক্য, এই বাক্যটাকে কিভাবে আমি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি সেটার চেষ্টা করা, টিচারের সহযোগিতা নেওয়া, যে কোনো তুমি অনলাইন প্ল্যাটফর্মের সহযোগিতা নিতে পারো।